এর ওপরে রহস্যময় রূপনগর, যেখানে ড্রাগন, ডাইনোসর আর ভয়ঙ্কর প্রাণীদের সামনে দাঁড়াতেও ভয় পায় না এক সাহসী রাজকুমারী বিলকিস। কিন্তু বিলকিস জন্ম থেকেই যোদ্ধা ছিল না। জন্মের পর মায়ের স্নেহ হারিয়ে বাবা বাদশাহ সুলাইমানের ভালোবাসায় বড় হয় সে। তো শুরু হলো প্রথম পর্ব। রূপনগরের রাজপ্রাসাদে জন্ম নিল রাজকুমারী বিলকিস, কিন্তু তাকে পৃথিবীর আলো দেখিয়েই চিরবিদায় নিলেন তার মা। সেদিন বাদশাহ সুলাইমান প্রতিজ্ঞা করলেন, মায়ের অভাব বুঝতে না দিয়ে তিনি বিলকিসকে ভালোবাসা আর সাহসে বড় করবেন। বাবার ভালোবাসায় বড় হতে লাগল বিলকিস। ছোটবেলা থেকেই ভয় নয়, অজানাকে জানার আগ্রহ ছিল তার সবচেয়ে বেশি। বিলকিস একটু বড় হতেই সোলাইমান তাকে শেখাতে শুরু করলেন তলোয়ার জ্বালানো, আত্মরক্ষা এবং বিপদের সময় স্থির থাকার কৌশল। দিনের পর দিন কঠিন অনুশীলনে বিলকিস হয়ে উঠল দক্ষ যোদ্ধা, কারণ সে জানত সাহসের সঙ্গে দক্ষতাও প্রয়োজন। সোলাইমান তাকে শেখালেন, সাহস মানে ভয় পাওয়া নয়, ভয়কে বুঝে সঠিক সিদ্ধান্ত নিয়ে সামনে এগিয়ে যাওয়া। সময় গড়িয়ে গেল। ছোট্ট বিলকিস একদিন হয়ে উঠল রূপনগরের সাহসী, বুদ্ধিমান ও দক্ষ রাজকুমারী। ঠিক তখনই রূপনগরের পূর্ব সীমান্ত থেকে এলো ভয়ঙ্কর সংবাদ। অগ্নিপাহাড়ের এক হিংস্র প্রাণী গ্রামের পথ বন্ধ করে দিয়েছে। বিলকিস, এবার তোমার শিক্ষা কাজে লাগানোর সময় এসেছে। অগ্নিপাহাড়ে গিয়ে গ্রামের মানুষদের নিরাপদ করো, তবে শক্তির আগে বুদ্ধি ব্যবহার করব, কারণ অকারণ যুদ্ধ কখনো বীরত্ব নয়। অজানা পথ কঠিন হতে পারে, কিন্তু লক্ষ্য সৎ হলে সাহস হারানো যাবে না। আগে বুঝতে হবে সে আক্রমণ করছে কেন। সব হিংস্রতার উত্তর আঘাত নয়, কখনো কষ্ট বুঝতে পারাটাই সবচেয়ে বড় শক্তি। আমাদের এখন দ্রুত এগোতে হবে। মানুষ, আমার পাহাড় ছেড়ে চলে যাও। এই পথ নিরীহ মানুষেরও। ভয় দেখিয়ে অধিকার পাওয়া যায় না। তুমি আমাকে মেরে ফেললে না কেন? আমার উদ্দেশ্য জয় করা নয়, অন্যায় থামানো। ওই প্রাণীটাই আমাকে আমার গুহা থেকে তাড়িয়েছে। তাহলে তুমি শত্রু নও, বিপদ আরও গভীরে। ভুল বোঝাবুঝি শত্রু তৈরি করে, আর সত্য জানা শত্রুকেও বন্ধু করতে পারে। চলো একসঙ্গে সত্যটা খুঁজে বের করি। বিপদ যত বড়ই হোক, অন্যায়ের সামনে রূপনগরের রাজকুমারী কখনো মাথা নত করবে না। গুহার ভেতরে বিলকিসের জন্য অপেক্ষা করছিল এমন এক শত্রু যার শক্তি সম্পর্কে সোলাইমানও জানতেন না। বন্ধুরা, রূপনগরের এই অভিযান কেমন লাগলো কমেন্টে জানাও। আর পার্ট 2 দেখতে চাইলে কমেন্টে পার্ট 2 লিখে জানিও। গল্পটি ভালো লাগলে লাইক দিয়ে বন্ধুর সঙ্গে শেয়ার করো। আর এমন নতুন নতুন অভিযান দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকিও। আবার দেখা হবে পরের পর্বে।